তাই এটা কোনো কাম হইল? আজকে ছেলের লগে ডেটিং, আর এই সময় জুতাটা ছিল, এই সিরা স্যান্ডেল পরে গেলে তো আমার মান সম্মান সব পাংচার হয়ে যাবে। কি করন যায়, কি করন যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উফরে, কি হয়েছে তোর ভাই? আরে ওই বাইক চালাইতে গিয়ে ব্যথা পাইছি। তো বাইক চালাইতে পারিস না, চালাস কেন? আরে চালানি শিখতে হইব না, না চালাইলে কেমন হইব? হ্যাঁ, শিখতে শিখতে একদিন মারা যাবে। ওই দেখ দেখ, শেষরা আইতেছে। খালার মায়েরে, হাই বেটা, ওর মায়েরে তুই গাড়ি দেশ কেন? ওর মা হচ্ছে আমাকে সবার খালা, আমরা খালাটা কি? তগো খালা তো আমারও খালা নাকি, কিন্তু এই যে হালায় যে শার্টটা পরে আইতাছে, এই শার্টটা তো আমার শার্ট, আয়রন করে আজকে আমরা দিয়া দনের কথা। তোর দেওয়ার কথা। হ্যাঁ, তোকে দিব, তুই যাইতেছি না, আইসে শার্টটা খুইলেই তোরে এখনই দিয়ে দিব। ওর নাম কি সাদে সবে শাস্ত্রে রাখছো? এই শালার মতো তো লজ্জা শরম বলতে কিছু নাই রে। হ্যাঁ, সব সময় আমার থেকে টাকা দান নেয়, এখন বন্ধু যে কত টাকা পাই ফেরত দেওয়ার কোনো নাম নাই। এই যাইতেছে না শেষরায়, দেখবি কি আমার থেকে আবার আজকে টাকা চাইবো। চাওয়া চাওয়ার মধ্যেই আছে ও। তো কিছু করে কেমনে কি করবো? চলার লেগে তো টাকা লাগবে, আমি তো স্যার আর কই দেবো। ওই যে প্রায় আয়া পড়ছে, দেখ। এই একটা সিগারেট দে। এখন সিগারেট খাওয়া লাগবো? আর দেশ না একটা সিগারেট, দেশ। আরে দে দে, আমিও খামো, দে। সব ফকিনি মকিনি লয়ে পড়ছি, সব সময় খালি আমার তেইশ টাকাও আমি দেবো, বিড়িও আমি দেবো। আমরা মনে হয় খাওয়াই না তোমারে। এই ফার্স্ট কল কিন্তু আমার, দিস আমারে। শেষরা দিয়ে দিস না আবার। রে তোরা কি করতাছস? হাই, তুই ওর সিগারেট নিলি কেন? আর সিগারেট দে। এই তুই আইসে সিগারেট লসকে, সিগারেট দে, সিগারেট আরে দে। ভাই, দে, তুই ওর সিগারেট দে, তুই ওর সিগারেট দে, টান দিবি না, টান দিবি। এটা কোনো কাজ? দেখ সিগারেটে কি করছে, এটা টানার কোনো উপায় আছে? দেখ ভিজে ফেলাই। পুরা ভিজায় ফেলাইছে। খা ভিজা সিগারেট হালার পোহালারা, নিজেরাও খাইলি না, আমারও খাইতে দিলি না। এ শেষরা করে শেষরা, তুই মাত্র না সিগারেট ফালালি, আবার কোচির থেকে সিগারেট ললিকে। শেষরা একটা। এইটা আর নতুন কি? ওই বেটা, তুই আমার শার্ট দিলি না কে? ও বন্ধু শার্ট কালকে দিয়ে দেবো না, আজকে আবার আমার একটা ডেটিং আছে তো। কি? এই কি মারবি? ডেটিং কার লোকে? কে? আমার গার্লফ্রেন্ডের লগে। কি শুনালি তুই এটা? তোর আবার গার্লফ্রেন্ডও আছে? হ্যাঁ বেটা, আমি কি তোর মতো নলা? তা তোর গার্লফ্রেন্ড কি তোর খবর জানে মামা? আরে বেটা, তোরা বন্ধু বান্ধব তোর লগে যা করি গার্লফ্রেন্ডের লগে কি তা করুমনি। হন, আমি গার্লফ্রেন্ডের পিছনে বছরে যে টাকা খরচ করি বুঝছস, এলা কষি তো এই টাকা সই দেয় না। ওই বেটা তুই কি করছ? এ আসছে হাতেম তাই। আরে বেটা তুই তো করছ শেষরামি, এখন আবার ভাই এই মানে চাপা মারা শিখছস। আচ্ছা দেখা যাবে না দোস্ত, জায়গা ভালো থাক, এই জায়গা। হালারে দেখতে মন চায় না। আমি আমার জীবনে কোনোদিন এইরকম শেষরা দেখি নাই। একটা জিনিস তো আমি বুঝলামই না, কি? এই হালার মধ্যে তো সবসময় হাতে টাকা দান নিত, আজকে দিয়ে টাকা পয়সা কিছুই নিল না। তার মধ্যে আবার আমগরে হুনায় গেল কি ডেটিং এ যাইবো, কেমনে কি? আচ্ছা বাদ দাস না ওর কথা, ওরা তোরা চিনস না, হয়তো বা সাসপ্রেম করে কারো কাছ থেকে ম্যানেজ করে নিচ্ছে। আচ্ছা শোন, যাইতেলাম আমি। হ্যাঁ কি রে, আমার চামড়ার দুটো প্লাস্টিক হলো কেমনি? এটা তো শেষরার জুতা, শেষরা এনে খারাইছিল না, ওই পাল্টাই লয়ে গেছে। কস কি, আমি গতকালকে জুতাটা কিনছি, আমি আমার গার্লফ্রেন্ডের লগে ডেট করার লেগে। ডেট করানো লাগবো না, এখন এই তোমার জুতা লয়া ওই শেষরা ডেট করবো। ওরে আজকে কি আবার কি? কি হলো এটা? দিয়ে গেছে প্লাস্টিক, তা আবার ছেঁড়া। আবার হুন্ডা আমি আছে আছে, ধর শেষরা ধর ধর। এই একটা সিগারেট দে।
সকাল সকাল কার মুখ দেখা যে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ কি কস? না কইতাছি সিগারেট নাই। বেটা ওই তো দেখতেছি সিগারেট। এটা আপনার কাছে বিক্রি করার সিগারেট না। বিট্টামি করস? আমার লোকে বিট্টামি করস? কি বিটলামি করব? আগের টাকাই তো 6 মাস ধরে পাই না। বেটা আমি কি দিল্লি গেছি গা, তোর টাকা দিতাম না? দেখেন ভাই, আমি এত কিছু বুঝি না, আমি আর বাকি বেচুম না। বুঝে দিস কিন্তু। বুঝা দেখছি আমি আর ভাই বেচুম না। দিবি না? কইছি না? ও এই আর ধরবি না। থাক গেলাম। এই চিপস ধরবি না। দেখ বেশি ভালো হইব না কিন্তু। আমার চিপস দিয়ে যা কইতাছি। কেমন ডালা মেজাজটা গরম না। চিপস দিয়ে কইতাছি। হালাই তো আসলে একটা চেষ্টা। একটা পেনশন দে। ম্যাচটা দে। ভাই টাকাটা এটা কি? চিপস এটার দাম কত? 30 টাকা, এটার দাম কত? 17 টাকা। 30 তে 17 গেলে 13। হ্যাঁ কত থাকে? 13 টাকা। 13 টাকা। 13 টাকা তোর লাভ হইছে। ব্যবসা বুঝস? তা আমার দোকানে কি চিপসের অভাব আছে? শেষরামি অবসন্ত্রী ভালো হইলো না। এখন এসব বাদ। আগে বলো তুমি আমাকে কবে তোমাদের বাসায় নিবে? নিব? নিব মানে? এই গত 6 মাস যাবত তুমি শুধুমাত্র একই কথাই বলে আসছো, কিন্তু নেও তো আর না। বাবা এখন তোমাকে আমি নিয়ে মায়ের সাথে কি বলে পরিচয় করাই দিব বলো তো? কেন বলবা তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও? কেন মা কি মানবে না? না না মানবে না কেন, মানবে, কিন্তু ওই বড় ভাইয়ের আগে বিয়ে হয়নি। বড় ভাই? তোমার আবার বড় ভাই আসলো কোথা থেকে? তুমি না বলেছো তুমি একাই? আরে ওই একজন খালতো ভাই আছে না, আমাদের বাসায় থাকে, খায়, ঘুমায়। আম্মা মনে হয় না তারা আগে আমাদের বিয়ে দিবে। আরে তার বোনের ছেলে বলে কথা। ও আচ্ছা, তার বিয়ে পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হবে? তা না। আচ্ছা যাও, এক পাকে আমি তোমাকে মায়ের সাথে নিয়ে পরিচয় করাই দিই। শিওর? শিওর। ওই দেখি তোমার ব্যাগটা দাও তো। কেন ব্যাগ দিয়ে কি করবা? আর ব্যাগ কি খুঁজতেছো? ব্যাগ যে তোমরা মেয়েরা ইয়া করো না। কি খুঁজতেছো তুমি? চলবে চলবে, না 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 না। আমাকে বললেই তো হতো, আমি তো এমনিই তোমাকে দিতাম। আরে কেড়ে নেওয়ার মধ্যে যে মজা আছে, সে কি বলে নেওয়ার মধ্যে আছে না? এই পর্যন্ত কত নিয়েছো মনে আছে? সবকিছু বিয়ের পরে গুনে গুনে ফেরত দিবে। বিয়ের পর তো আমার সবই তোমার। তুমি কবে সিরিয়াস হবা বলো তো? হেই, অনেক দেরি হয়ে গেল, আমায় যেতে হবে। চলে যাবা? জি জান, যেতে হবে। নাও এটা শেষ করো। আরে গরুর মতন খেতেছে। চল এই সুযোগে আমার জুতাটা নিয়ে আসি। আমি যাবো না। যাবি না উনি কেন? গেলে ও খাইয়া তোরে আর আমার এই বিলটা ধরাই দিব। দূর বেটা, আমি তো আছি। আমরা কি অল্লাগে খাইতে যামু জুতাটা নিমু আইবন। আমি তো আছি, চল। আমি কিন্তু ভরসা পাইতেছি না। আমি তো আছি, কইছি তো, ও না দিলে আমি দিব। চল। কি রে তুই এনে ঝোলা ভরে খাইতেছস? তুই যে আমার জুতা নিছিস, আমার জুতা দেস না কেন? আমার জুতা দে। দোস্ত ভয় ভয় কিছু খাইলো? আমি এখানে বসতো আহিনি, খাইতো আহিনি। আমি আমার জুতা নিতেইছি, তুই আমার জুতা দে, আমি জামকা। আরে বেটা আমি বিল দেবো, খাইলো খাইলো। এই দুটা খাম দে। বইয়ে কাম নাই, তুই খাবার অর্ডার দিস না, আমি খাম না। তুই ভাই আমার জুতা দে তো, আমি জামকা। শোন, অনেকদিন পর ওরা বাটে পাইছে, ও যেহেতু খাওয়াইতে চাইতেছে, দুইজনে মিলা পেট বইরা খাই, ওর উপরে বিলটা চাপাই। চল। আরে বেটা তুই ওরা চিনিস না ও কেমন?
ও যে শেষরা ও খাওয়াই বাম করে। আরে আগে ভয় তো এত চিন্তা করিস না। আমি তোর কইছি না বউ না, আগে আমার জুতা দে। বন্ধু তোর জুতা নিয়েছি ঠিকই, কিন্তু পরে দিয়ে আমার পায়ে ছোট হয়। ছোট হয়েছে ভালো হয়েছে, এত কিছু শোনার দরকার নেই আমার। দে আমার জুতা দে, দেখি আমার জুতা। দেখ দেখ তোর জুতা। আরে হো, আমি তোর জুতা বেচা দিছি, জুতা পায়ে লাগে না, এটা দিয়ে কি করবো? কিসে তোমার জুতা বেচছত মানে? আরে ওটা দিয়েই তো খাইতেছি। আর তুইও কত হইলো, জুতাটা তো তোরই। আর শোন, ওর সাথে সেই তালাম ও খাওয়াই দিছে, কিছু চল। ধর বেটা, আর কত বড় সাহস, আমার জুতা বিক্রি করে ফেলছে, আবার তুই করতেছিস বইতে। আমি বইতে পারবো না, তুই বল। আরে বেটা, জুতা বেচছে খাওয়াইতেছে না, অন্তত এইটা খাইলে আমি লাভ হইবো। আয় বল। আমি বলবো না, কইলাম তো বলবো না। বল তো বেটা। এই খাবার অর্ডার দে। এই দুটা মোগলাই দে, পুরি দে, সিঙ্গারা দে। খা বেটা খা, খাইছি তো করে একবার। হ্যাঁ কখনোই তো খাস নাই, আজকে কেমনে খাবি? দে অর্ডার দে। হ্যাঁ দে, আর রাগ করিস না, খা। খা বন্ধু খা। আরে তোরা তো আমার সারা জীবন শেষটাই হয়ে গেলি, বন্ধুর মনটা বুঝলি না। আমার মন যে কত বড়। খা খা, আমি বিল দিব, চিন্তা করিস না। টাকা আছে, তোরা খা, আমার শেষ। হ্যাঁ আমি বিল দিয়ে দিতেছি। হ্যাঁ খা বন্ধু খা। যাবি এবার তারপর খাই যা। ভাই বিল বিল আমার বন্ধুরা দিব। কত হয়েছে বিল? 370 টাকা। আচ্ছা ঠিক আছে। এই দোস্ত, তখন কি অর্ডার দেবো? কোকটা ফান্টা? দুটো কোক দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোক কয়ে যেতেছি। হ্যাঁ দুটো কোক দিয়ে দিয়ে। হ্যাঁ বিলটা রেখে। এই যাও, 2টা কোক দাও, এনে 2টা ঠান্ডা দাও। আর দোস্ত, এই প্রথম শেষটা ধরা খাইছি, মনটা খুব শান্তি লাগতেছে। শেষরাকে কেমনি ধরে খাবে? আরে এটাকেও তো আমারই। আর তারপরেও তোর জুতা বিক্রির টাকা বুঝছস না। চল উঠি, চল। ভাই বিল বিল মানে? 3 জন মিলে খাইলেন, বিল দিবেন না? কেন ওই শেষরা কি আপনার বিল দেয়নি? কোন ছেসরা? আরে আমার বন্ধু একটু আগে যে গেল। না না না, আপনাদের বিল দিতে বলে গেছে। দেখছস কোর ফাঁকের আবার আমগানের ফাঁসি তুই গেছে। জাস্টটা কইতাছ ওরে বিল দে। আর আমি করতে দিই, তুই দে। আমি মানে দেখ না, দেখ। আর আমি কোন বিল দেই, তুই দেস। আর হইতেছি গিয়া তোর শাকিব দে। হ্যাঁ তো বলকে চলে সবসময় সোনাটা আমিই খাই। কত হইছে? 370 টাকা। এই শাকের, ওই শাকির, কিরে বাইচা আছস না মরে গেছস? আরে বেটা বেরোস না, এত কি করতেছস ঘরের মধ্যে? ওই শাকির কই রে? আরে খাড়া আইতাছি। আর বেটা তোর এতক্ষণ লাগে? আয় বেরো বেরো। গেঞ্জিটা পড়তে দে। আইসস, আয় কিসে? চল আড্ডা দিমু, আয়। কই আড্ডা দাও? আড্ডা দেওয়ার হচ্ছে বড় বিষয় হচ্ছে, কালকে একটা ঘটনা হয়ে গেছে, সেটা তোরে বলবো। চল। ঘটনা ঘটনা মানে কিসের ঘটনা? শাস্ত্রে আমগুলো চুনা লাগিয়ে দিয়েছে, সেটা নিয়ে কথা কমে, এটা একটা বিহিত করতে হবে, এটা হচ্ছে বড় কথা। শাস্ত্রে না? আরে দোলমা এটা একটা বিহিত করতে ভাই। চল। এই শাস্ত্রে, এই কি হইছে? খারা না, এ কালা হালার। আরে দোস্ত কেমন আছস? হ্যাঁ কেমন আছস তোরা? হ্যাঁ তুই ওদিন হ্যাঁ ভালো আছস না? হ্যাঁ আরে অনেকদিন যোগাযোগ করি না, এর লেগে মনটা খারাপ নাকি? হ্যাঁ কোনো অসুবিধা নাই। আজকে এই যে তোর ভাবিরে বাসায় পৌঁছাই দিয়া তারপরে আমরা জম্পে আড্ডা মারবো, ঠিক আছে? আমার কথা শোন, এই যে পরিচয় হ, তোকে ভাবি পরিচয় হ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। আমি বুঝছি, খাওয়াবি তো ভাবিরে খাওয়াইতে চাস? হ্যাঁ আমি কখন কইছি খাও? খাওয়াবি? হ্যাঁ
আরে বেটা আরে আর থেকে আমরা খেলাম মনে দেখ আরে মান সম্মানের উপর তোর ভাবি হ্যাঁ তোর জন্য মনে করাস হ্যাঁ না মানে ব্যক্তি বেটা অসুবিধা নেই তোর মান সম্মান থাকে হ্যাঁ তো যাইতেলে হ্যাঁ না ভাই দিয়ে আইতেছি থাকিস না ঠিক আছে এই শুন বন্ধু আইতেছে ভাইয়া আসি, হ্যাঁ? আমি ভাইয়া, এখনই আসি আইতেছি ভাইয়া। ভালো থাকিস কি হলো এটা? কি হইলো এটা তুমি বুঝো নাই? তোমার সোনা লাগাই গেল, আরেকদিন লাগাইছিল না, আজকেও লাগাই গেল। আজকে লাগাই ওই যে রিক্সা দিয়ে ডং ডং করে তার নাইকে নিয়ে চলে গেল। আর শোনো, এইভাবে যদি সোনা লাগাই তোমার চলে যায়, তাহলে তোমার চুন আছে না, চুন না, ওই তেল আছে না, তেলের কৌটলে তোমার ঘুরতে হইব। আচ্ছা শোনা লাগেনি বুঝি না, পরে এটার একটা বিয়ে কিন্তু করতে হবে। তুই কি ঘন্টার বিটটা করবি আমি বুঝলাম না, কি করবি তুই ওর? কিছু করতে পারবো না মানে? এলাকার লোকজন আছে না, মুরব্বীরা আছে, সবারই নিয়ে বসবো, সবার সামনে আমি ওর বিচার করে থাকবো। ইস, এলাকার মুরব্বীরে নিয়ে বিচার করব? আরে এলাকার মুরব্বী এমন কোন মানুষ আছে যার লোকে সে ছেঁচড়ামি করে নাই, বাটপারি করে নাই? আরে আমি তো আছি অন্য চিন্তা। আরে শেষরা চিন্তায় না, ওর লগে যে গার্লফ্রেন্ড আছে ওর জানি কি অবস্থাটা হবে। ওর কাহিনী শোন, ও আসার গার্লফ্রেন্ড লইয়া আমি আমার জ্বালায় বাঁচি না, ও আমার চুনে লাগে যায়, ও আসার গার্লফ্রেন্ড লইয়া। আমি এত কিছু বুঝি না, আমরা সবাই মিলে একটা প্ল্যান করে চল এটার বিয়ে করতেই হবে। করিস, সোনাদের তো লাগাইছে বিট্টু করতে হইব। হ্যাঁ। আমার লগে লই করিস, একলা যাইস না, আমার সোনা খাবি। হ্যাঁ, একলা আর যাইতেছিও না, চুনে খাওয়ার লেগে চল একসাথে যাই। আয় চল। এ বেটা এই বাজারের মধ্যে এমনি করে এমনি খাড়া করে রাখছস, কি বিচার করবি কর। এত চিল্লাই কথা বলছ, চুপচাপ দাঁড়ায় থাক। তুই যদি কিছু নাই করস তাহলে গ্রামের মানুষকে এমনি এমনি বিচার বা হইছে? মুক্তার তুই চুপ থাক, আমি কথা কইতেছি। বন্ধু, তুই আমগো এই মহল্লায় ছোট থেকে বড় হইছস, সেই সুবাদে তুই আমগো বন্ধু। তুই আমগো লগে করস গ্রামের মানুষের লগে কি শুরু করছস? আরে আমি আবার এলাকার মানুষের লগে কি করলাম? ও আচ্ছা, তুমি কি করো হেডা তুমি জানো না তাই না? তাই ও কি কি করে কত? ভাই হের দ্বারা আমি 1200 টাকা পাই, 6 মাস ধরে দেয় না। 6 মাস আগে তোরে 5000 টাকা দিছি, তোরা এখন খুঁজা তোর টিকিটা পর্যন্ত পাই না। দেখছস তুই কি করছস? তুই যে আমার শার্ট স্যান্ডেল নিছস সেটা তো দেওয়ার নামই নাই, আবার আমার স্যান্ডেলটা বিক্রি করে দিছস। তো বেটা দিমুনা না করছি, আমি কি এলাকা ছেড়ে ভেঙে যেতেছি নাকি? বন্ধু, আমার থেকে এই বন্ধু তুই অনেক টাকা নিছস, আমি একবারও চাই নাই। তোর কাছে তুই টাকাটি পড়েই রইছে, তাহলে তুই মানুষের লগে শেষরামি করতেছস কে? আমি বুঝলামই না আমি কি করছি। এই বেটা এই, তুই আবার ফাপড়লস? হ্যাঁ, তোর এই এলাকার সবাই ছেঁচড়া নামে চিনে, তুই যার তার লোকে ছেঁচড়ামি করস। এই করে না? অবশ্যই করে। দেখ শেষরা করে শেষরা, আজকে এই জায়গায় সিদ্ধান্ত হইব সবার সামনে। তুই যদি এই যে শেষরামি কাজটা না ছাড়স, তাইলে আমরা জীবনে বন্ধু বলে তোর পরিচয় দিব না। আর বেটা কিসের বন্ধু? ও যেদিন থেকে এইসব শাস্ত্রাম করা শুরু করছে আমাদের বন্ধু লিস্ট থেকে ও বাদ হয়ে গেছে। কি এখন তুই কি করবি তুই? কিরে বোবা এরছিস কে? কথা কচ্ছে কে? টাকা দিবি কবে? আমি অত কিছু বুঝি না, আমার টাকা তুই অহন দিবি। হ্যাঁ, ঠিক আছে, আমি আর কি করবো? তোরা যখন আমার বন্ধু হিসেবে মাইনে লবি না, তাহলে আমি মামার কাছ থেকে টাকা লিয়ে তখন দিয়ে দিতেছি। আরে ওই, তোর মামাই তোর টাকা দিব না? তোর মামাই না তোর ঘর থেকে বাইর করে দিছে? হ্যাঁ, বাইর করে দিলে কি হয়েছে? আমি এর কাছে 20,000 টাকা পাই। আচ্ছা মুরব্বী, আপনার মোবাইলটা দেন, আমি আবার মামারে ফোন করে এখনই টাকা লয়ে আইতে করতেছি। আরে এই, তুই তোর মোবাইল দিয়ে কর, মুরব্বীর মোবাইল চাইতেছিস কে? আমার মোবাইল নষ্ট। তোর মোবাইল কি নষ্ট হয়েছে না বেচা খেয়েছো? তোর তো আবার বেচা খাওয়ার স্বভাব আছে। তো স্বভাব তো আছেই। আচ্ছা নে, আমার মোবাইল দিয়ে কর। মামা আমি সেলিম। হ্যাঁ মামা, মামা তুমি বিপদে পড়ছিল, পরে তোমার আমি 20,000 টাকা দিলাম। এখন মামা তোমার বাইক না অনেক বিপদে আছে। কি কইলা? বাইকটার বিপদ তোমার বিপদ। মামা তোমার বেশি দেওয়া লাগবে না, তুমি আমি যেই টাকাটা পাই এই টাকাটা মামা তুমি লইয়া তুমি বাজারের মোড়ের মধ্যে আয়ো। আমি একটু বিপদে আছি মামা, আয়ো। বুঝতেছো না? বাজারের মোড়ের মধ্যে। এখন তো বুঝবাই না, টাকার কথা তো তুমি কিছু হলো না। বাজারে মোড়ের মধ্যে আয়ো মামা। আরে আমার যে 20,000 টাকা, হ্যাঁ ওই টাকাটা লইয়া বাজারের গলির মুখে আহেন।
বুঝে না বলে কিছু নেটওয়ার্কের সমস্যা মামা মামা হ্যাঁ 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 ওই টাকাটা হ্যাঁ বাজারে মোড়ের মধ্যে হ্যাঁ ঢোনেন না আরে না হওয়ার কি আছে বাজারের মোড়ে হ্যাঁ হ্যাঁ আহেন আহেন টাকাটা লয়েন মামা হ্যাঁ টাকাটা লয়েন মামা এ কসি দেখ তো আমার মোবাইলটা নিয়ে কই গেল, এত সারা শব্দ পাইতেছি না। কচি দেখ না কই গেল, যা যা দেখ। দোস্ত বলাই তো মোবাইলে পালাইছে। কি কি গত পরশু আমার মোবাইলটা কিনছি, কামটা করলো কি? মুরব্বী আপনার কি বলছি ওনার মোবাইল দেন, ওরে মোবাইল দিছেন, ও মোবাইল নিয়ে চলে গেছে। এটা কি আমাকে দোষ? আপনি জানেন না ও শাসরা? আমি অত কিছু বুঝি না। আমি মোবাইল না পেলে থানায় যামু, আমি কমু তোমরা সবাই মিলে এই কাম করছো। আরে কি কইতেছেন মুরব্বি? আমরা সবাই মিলা মানে ওনারে কিছু বুঝাস না? আমগর কোনো দোষ আছে? এই বান্দির পোলা আমগর কোন জায়গা ফাঁসে হয়ে গেছে? দোষ বেড়া কোনো কিছু ভালো লাগে না। মুরব্বী আপনি চাইতেন না, আপনার মোবাইল আমরা ব্যবস্থা করে দেব, আপনি এখন যান। আমি এত কিছু বুঝি না, আমার এত দামি মোবাইল। ঠিক আছে, আমার এটা আমরা দেখতেছি। শাকের দেখছো ব্যাপারটা, কামটা করছে কি? বন্ধু ওর কথা কয়ে লাভ নাই, ওই জিন্দিগিতে আর ভালো হইব না, শেষরাই থাকবো। আমগো কি করতে হবে জানোস? ওর থেকে দূরে দূরে থাকতে হইব। দূরে যদি না থাকোস তাহলে আমার মতন চুনাই লাগাবো। ওরা তো আর আজকের থেকে আমার ধারে আসতে দিব না। আর ওরা যদি আমি পাই, আগে কতক্ষণ ঘাড়ামো পরে যাওয়ার ওরবো। গাড়ায়ও পরে, আগে ওরে ধরে নিয়ে হো। ওরে যদি না পাস তাহলে তো বন্ধু এই মুরব্বীর মোবাইলের টাকা তো আমার তেমন লাগবো, তোরা কি দিবি নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, চল ওরা দিহি পাই নাকি। হ্যাঁ চল কাকা চলেন আমগুলো লগে দিহি ওরা পাই নাকি। যা যা ও আমগুলো কতগুলো আম হয়েছে, দেখি তো এখন খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা সেদিন তোমার বন্ধুরা এমন করলো কেন? কেমন করলো? আরে ওই যে রিক্সায়। আরে ওরা আমার অনেকদিন পর দেখছে তো, এই কারণে এরকম করছে। আর ওরা তো আমার খুব পছন্দ করে, একদিন না দেখা থাকতে পারে না। এর মধ্যে সবচেয়ে বড় কথা হইলো ওরা তোমারে দেখা টাসকি খেয়ে গেছে। কেন? আরে ওগরে যখন তোমার লগে পরিচয় করে দিলাম না, ওরা তো কল্পনা করতে পারে না যে তুমি এত সুন্দরী। হ্যাঁ কি যে বলো। আরে ওই যে একটা আসছিল না, ওটার গার্লফ্রেন্ডের তো রাইতের বেলা খুঁজে পাওয়া যাবে না। কেন? আরে কালা কালা দুনিয়ার কালা। খারাপ তোমার দেখায় আমার মোবাইলে আছে, এই দেখো। এই নতুন মোবাইল নিছো মনে হইতাছে? হ্যাঁ আমাকে তো বলো নাই। তোমারও বলার কি আছে, তুমি তো জানবাই। তারাও কালের ছবিটা দেখায়। দাঁড়াও আগে, তোমার কালির ছবি দেখার আগে আমি তোমার নতুন মোবাইলে কয়েকটা সেলফি তুলে নিই। এই তোমার নতুন মোবাইলের ব্যাক কভারেরই অবস্থা কেন? পুরনো ব্যাক কভার দেখতেছি। নতুন মোবাইলে নতুন ব্যাক কভার রাখতে হয়, বুঝলা? নতুন একটা ব্যাক কভার কিনে নিবা। ঠিক আছে তুমি কিনে দিও। আমি কেন? আরে তোমার একটা স্মৃতি থাকলো মোবাইলে। আচ্ছা চলো তোমার মোবাইলে একটা নতুন কভার কিনে নিয়ে আসি। না, কভার আমি পছন্দ করে রাখছি। কেন? আমি কিনে দিই। আরে তোমার পছন্দ তো মেয়ে মানুষের মতো। তুমি এক কাজ করো, তুমি টাকা দাও, আমি কিনে নেবো। দেখছো, আমি ভাবলাম আমি পছন্দ করে কিনে দেবো। সমস্যা কি? তুমি পরেরটা কিনে দিও। দাও টাকা দাও, কিনে নিয়ে আয়। আচ্ছা এনো। কত দিলা? 500। আরে তোর 500 টাকায় কি এত দামি মোবাইলের কভার হয় নাকি? তাহলে কত লাগবো কভার?
আমি যেটা পছন্দ করছি ওটার দাম 2000 টাকা। এত দামি কেন? তোমার দাম লাগবে না। আচ্ছা রাগ করো না, দিতেছি। এনো। থ্যাংক ইউ। আমি যাই। যাই মানে? আমি যাব না? তুমি কই যাবা? আমি যাবো শহরে, তোমার আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ তোমার এত ভালোবাসায় আমি বলো আরে রাখ তো তোর কোথায় ভালোবাসা। আচ্ছা তোরা কি স্যাসরার বিষয় কিছু করবি না? এলাকার লোকজন সবাই এসে আমারে ধরতেছে, আমার মান ইজ্জত কিছু থাকতেছে না বেটা। ওরে ফাইলে তো তুই ওর ভাইবি কই? ওইলে ভাই মাসের মতো এমনি ধরতে যাবি ফুট করে বাইরে হয়ে যাবো। কসি কসম আল্লাহর, এইবার যদি ওরে পাই না, বাইন দাঁড়াই খেয়া পুরা গ্রামবাসী খবর দিব, তো মানুষের সামনে ইচ্ছা মতো পিটাম। একদম ঠিক কইছস। আচ্ছা খালাম্মার খালু কি আমেরিকা গেছে? আরে হবে না, লগে ছোট বোনটা লয়ে গেছে। বাহ, আরে তুই তো রাজা এগুলি দিস তো। একটা পার্টি মাটি দিস আমাকে। বন্ধু বান্ধব পার্টি দিব না কেন, অবশ্যই দিব। কোনো ব্যাপার হলো, কি খাবি? কিলো কিরে কি হইছে তোর? পেটে ব্যথা হতেছে? হঠাৎ করে পিছনে যে এই সাইডটা মোচড় দিয়ে উঠলো। উল্টাপাল্টা কিছু খাইছস? আরে না, ব্যথা কি বেশি? আরে ব্যথা করতে যেত। তাহলে একটা কাজ কর, তুই চলে যা। বন্ধু আমার খুব খারাপ লাগতেছে, আজকে মনে হয় তোকে লগে আড্ডা দিতে পারবো না। আমি যাই গে। আচ্ছা সাগর হন, বাড়িতে যা কিন্তু পার্টিটা দিস কিন্তু। তুই আসিস তোর পার্টি লিয়া। বন্ধু সুস্থ হলে পার্টি না, যা করবি তাই দেব। আমার কেন জানি হঠাৎ করে খুবই খারাপ লাগতেছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতেছে। আমার মনে হয় ডাক্তার চেম্বারে যেতে হবে। আমি আমার বাড়ির জায়গায় যা 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 যা। হ্যাঁ হ্যাঁ, লেট করিস না, আজকে বিকেলে ডাক্তারটা দেখা করিস। সাবধানে যাই। ওর কি যাইতে বোতল লগে? না না পারবি যেতে? নাহলে তুই যা। আচ্ছা বাদ দে, আচ্ছা কোথায় সিগারেট দিতে পারি একটু? আমি কইতে সিগারেট দিব? আমি তো সাগরের কাছে লয়ে লয়ে খাই। তা শাকের কি ঘরের মধ্যে সিগারেট বানায়? দোকানে তো পাওয়া যায়, চল দোকানে দিতে। আচ্ছা চল দোকানে যাই। চল চল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ওই দিন যে শাস্ত্রা মানে সেলিম যে আপনার সাথে আমাদেরকে যে পরিচয় করাই দিল আর কি। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। তো কি মনে করে হঠাৎ? হঠাৎই আপনার সাথে দেখা হয়ে গেল, কিন্তু ভালোই কিন্তু হয়েছে। মানে বুঝলাম না ভাইয়া। মানে আপনার সাথে আমার কিছু কথা আছে। কি বলেন তো প্লিজ। আচ্ছা শুনুন, আপনি যার সাথে প্রেম করতেছেন আপনি কি তার ব্যাপারে জানেন? সে কিন্তু আসলে ভালো মানুষ না। আচ্ছা আপু দেখেন, আমি যা বলছি আমি আপনার ভালোর জন্য বলছি। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে সেলিমের ব্যাপারে আপনাকে বলে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ আপু, আসি। চলেন মামা। আচ্ছা ভাইয়া, আপনাদের এলাকায় যে সেলিম আছে তার সম্পর্কে কি কিছু বলতে পারেন? ওর কথা কয়েন না পা, ও হইছে এক নাম্বার একটা প্রতারক, বন্ড, চেষ্টা। আমার লোক কি করছে জানেন?
এই দোকান থেকে প্রায় এসে এই ডাইটা নিয়ে যায়, 6 মাস ধরে টাকা পাই, আর কোনো টাকাই আমার দেয় না। আইসা ধরা জিনিস লয়ে চলে যায়, একটা বার জিগাইও না। চেষ্টা কোনটাই করে এটা, আপনার লোক আবার কি সিস্টেমই করলো আপা? হ্যাঁ বল। বন্ধু, তুই যেভাবে পারিস আমার শাকেরকে বাঁচা। তুই টাকার কথা ভাবিস না, তুই যেভাবে পারিস আমার শাকেরকে বাঁচা বন্ধু। দেখ, আমি তো চেষ্টা করছি, তুই শান্ত হ। আচ্ছা, মানে শাকের যে অবস্থা, শাকেরকে আগে বুঝতে পারিনি। এখন তো মানে কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। তুই যা ভালো মনে করিস কর, আমি শীঘ্রই চলে আসছি। তুই কোনো চিন্তা করিস না। মানে শাকের বন্ধুর সাথে শাকের কিডনি ম্যাচ করেছে, আগামীকালকেই অপারেশন। বন্ধু, যত টাকা লাগে আমি দিব। আচ্ছা, সেটা তুই দেখিস। তাহলে কালকে আমি অপারেশন করছি, ওকে? তুই একটু ওর দিকে খেয়াল রাখিস। আচ্ছা ওকে, ও তোমার ভাতিজা, এইটা নিয়ে তোকে টেনশন করতে হবে না। ভাগ্য ভালো যে ওর বন্ধুর সাথে ওর কিডনি ম্যাচ করেছে। আজকালকার দিনে এরকম বন্ধু পাওয়া যায় না, ছেলেটা খুব ভালো। তাহলে বন্ধু এখন রাখি, দোয়া করিস। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি। হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যালো, এই কই তুমি? চুপ! তুই যে এত বড় ছেসরা আমি কল্পনাও করতে পারিনি। তুই যদি আর আমাকে কল দিস আমি তোকে পুলিশের কাছে ধরিয়ে দেব। ছেসরা, ফোন রাখ। আদর আমি নাম জানো তুমি? আমার 2000 টাকা কোথায়? এই শাকেরটা দেখছস? হায় রে, আপনি আসলে একখান পিস ভাই। কে পিস মানে? কেন আপনি শোনেন নাই শাকের ব্যাস কয়দিন ধরে হসপিটালে ভর্তি? তোর আবার কি? এটা আমি কেমনে কমো? যাক বাদ দে। এই তোর কাছে 2000 টাকা হইবো? দূর মিয়া, আপনি আসলে একটা চেষ্টা। বন্ধু হসপিটালে আর আপনার কোনো সেট বেদি নাই। এবার এই টাকা দিলে দিবি, না দিলে না দিবি। এত ফাও কথা কইছিস। সাফল্য সামান লাগে, হ্যাঁ? করতে যায় একটা হিসাব করতেছিলাম, হিসাবটা নষ্ট করে দিল। প্লিজ রাখো। শাকের বাবা, তুমি টেনশন করো না। আজকে অপারেশনটা হয়ে গেলে তুমি আগের জীবনে ফিরে যেতে পারবে। আমার বন্ধুর মুখটা কি আসছে? এখনো আসেনি, ওর সঙ্গে কথা হয়েছে, ও আসছে। আর তোমার বাবার সঙ্গে কথা হয়েছে। একটা কথা কি, রিয়েলি আজকালকার দিনে এরকম বন্ধু পাওয়া যায় না। বন্ধুর প্রতি বন্ধুর এরকম আত্মত্যাগ। জি আঙ্কেল। আর তোমার গুড লাক যে তোমার বন্ধুর সাথে তোমার ম্যাচ করে গেছে। ডোন্ট ওরি মিস, চলুন। শোনো, তুমি আমার চেম্বারে দেখা করো, আসো। বন্ধু, মুখটা দেখতে কল দে না, দেখ না কই আছে। আচ্ছা দিতেছি তারা। কিরে দোস্ত, তুই বিয়ে সিদ্ধের পারমিশন কিনলে বসছস? কিন্তু তুই এনে কে? তোর এখানে আমার জন্য খবর দিছে কে? আমার খবর দেওয়ার লাগবো কে? আমি কি দুনিয়ার কোনো খবর রাখি না? কিরে তোর কি হইছে? বুঝছি, আর আমার চোখের সামনে কি যাইতে পারে? ভাই তুই এখন যা তো, ও কিন্তু খুব ঝামেলার মধ্যে আছে, যা। ওই ওর কি হইছে? কিরে বন্ধু, এ ছোট বড় হয়ে গেছে নাকি? ওই, যা তো তুই। তোর কাছে কি 2000 টাকা হইব? এই, তোর কোনো বিবেক নাই, বুদ্ধি নাই? এই সময় কেউ কাছে 2000 টাকা চায়? আসি ইডিয়েট বদমাই, যা যা বের বের আনতে, বের আনতে। টাকা না দিলে না দিবি।
ধাক্কা দাসকে, হ্যাঁ এত ফাপড়লসকে? তুই মানুষ, আমার তো মনে হয় না তুই মানুষ। তুই যদি মানুষ হইতি, তোর মনের মধ্যে যদি বিবেকটা থাকতো, তাহলে আমার এই অসুস্থ বন্ধুর কাছে 2000 টাকা ধার চাইতি না। তোর কোনো কমন সেন্স নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, হ্যাঁ কিচ্ছু নাই তোর মধ্যে। আবার তুই টাকা চাইতেছস? এই তুই কি রক্ত মাংসের করা না পাথরের করা? তোর এই পুরোটা কি পাথর দিয়ে করা? হ্যাঁ, একটা মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা থাকে, মমতা থাকে, সেটা তোর মধ্যে নাই। সি 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 সি, তোর বন্ধু হিসেবে ভাবতে আমার লজ্জা করতেছে। এতদিন তোর লোক কেমনি ঘুরছে? হ্যাঁ, সি 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 সি, লজ্জায় আমার ঘিন্না লাগতেছে। তোরে মনে হইতেছে কি জানস, তুই নর্দমার একটা কীট। বন্ধু তুই থাক, আমি ডাক্তার লোক দেখা করে দিচ্ছি, ঠিক আছে? কোনো চিন্তা করিস না, আমি আসি। সি, জঘন্য একটা মানুষ। বড় লোকের কিছু হইলে ডাক্তার আর ডাক্তার, রোগ সত্য মানুষের হয়। আমারও তো গত বছর এই 102 জ্বরাইছে, কাপায় জ্বরাইছে, তো কি হয়েছে? বন্ধু যদি আরেকবার বাইরে তাইলে আমার টাকাটা এই রুমে যে রোগী আমার বন্ধু, তার হয়েছে কি? ওনার অপারেশন হবে। ও অপারেশন? হ্যাঁ। রোগ কি হয়েছে খবর নাই, অপারেশন আচ্ছা যাক হোক, অপারেশন হোক। অপারেশন হলে মনটা ভালো হইব, তারপরে এই টাকাটা নিয়ে মনে বুঝছো কি হয়েছে তোর? কিচ্ছু হয় না, এই হুদানাতে অপারেশন করে শেষে কিছু হয়ে গেলে বুঝতো, মাসে 2000 টাকা আমার খুব দরকার। তোর কিচ্ছু হইব না, তোর লোকের তোর বাপ মার দোয়া আছে, আমার দোয়া আছে, কিন্তু আমার দোয়া মানুষের কাজে লাগায়। বাবা কি অবস্থা এখন, তোমার কেমন লাগছে? জি আঙ্কেল। ভালো, টেনশন করো না। আর 2-3 দিন হসপিটালে থাকতে হবে, এরপর তোমাকে আমরা রিলিজ করে দেবো। এর মধ্যে তোমার বাবা বিদেশ থেকে চলে আসবে। আঙ্কেল, মুক্তার এখন কেমন আছে? আর কোচিও তো এখন পর্যন্ত আসলো না। ওরা আর আসবে না। আসবে না মানে বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে কি বাবা, আচ্ছা আঙ্কেল, এখন কি হবে? সকাল পর্যন্ত বললো সে দিবে, এখন বলছে দিবে না। কি যে হবে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা আঙ্কেল, শাকের দিকে এই কথাটা বলবো? আরে না না, ওকে বলা যাবে না। আচ্ছা তোমার রক্তের গ্রুপ তো এক, তুমি কিডনি দাও। ওর নাম কি? কি বলবো, ও আপনার নামটা ভুলে গেছি, ওর পাশে কিডনি আছে। আমি একটু দেখে তো। কি করছো তুমি? তোমার এই সময় ওঠা যাবে না। আঙ্কেল, আঙ্কেল যে আমার এত বড় একটা উপকার করছে, আমি একটু তার সাথে দেখা করতে চাই। তুমি বুঝতে পারছো না, এই সময় তোমার মুখ করে একদম নিচে, তোমার ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হলে হোক আঙ্কেল, আমি আমার বন্ধুকে দেখবো, কে আমাকে কি কি দিয়েছে। আচ্ছা তুমি এটা কি পালন করছো বুঝতে পারছো না? আঙ্কেল প্লিজ, আঙ্কেল আমি কি দেখা করবো, আমি কি কথা বলবো, আমাকে একটু দেখা করে দরকার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হসপিটালে আমি দিচ্ছি। এই নার্স, নার্স,
কে? কে? তুই বলে মরে যাবি, মরে গেলে আবার টাকা দিব কে? ডাক্তারে বললাম আচ্ছা, তোমার রক্তের গ্রুপ তো এক, তুমি কিডনি দাও। না, আমার রক্তের গ্রুপ তো ভিন্ন। কি বলছো? সেদিন না আমার সামনে টেস্ট করালে রক্তের গ্রুপ এক, সব কিছু এক, এখন বলছো না? আসলে আঙ্কেল, ওই আমার আগামী মাসে বিয়ে তো, এই জন্যে আমি মুক্তরে ব্যবস্থা করতেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর ম্যানেজ করতেছি। মুক্তারকে তুমি কি দেখবে? ও তো না করে দিয়েছে, এখন আবার তুমিও না করে দিচ্ছ। এই হানে থাকলে হালায় কিডনি আমার লয়ে নেব, যত তাড়াতাড়ি সম্ভব আমি আগে। আর মুক্তার কইলে হইলো, আমি ওরা ধরে লইতেছি। এই শোনো, এই ছেলে, এই এই স্যার ওই এমনি ভাগলো কে? তুমি কে? আমি শেষ, আমার নাম সেলিম, শাকেরের বন্ধু। ওর কি হয়েছে স্যার? বলছো তুমি বন্ধু আর তুমি কিছু জানো না? না মানে আমি অহনি আইছি। ও, এখনই এসেছো না? আচ্ছা শোনো, তোমার বন্ধু, ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন আজকে অপারেশন করার কথা ছিল, মুক্তার আসার কথা ছিল, মুক্তার কিডনি দেবে, সেও দিল না। এই যে বন্ধু যে কোচি, সেও দিচ্ছে না। আমি বিরাট বিপদের মধ্যে আছি। এখন কিডনি না পেলে ওকে বাঁচানো সম্ভব না। ওই মরে গেলে আমার মাঝে মাঝে টিয়া পয়সা দিয়ে দিব কেটা? তার আমার আজকে 2000 টাকা দরকার, এটা কে দিব? কি? আচ্ছা স্যার, আমারটা কি কামে লাগবো? লাগবে একটু রইল। তুমি কি নেশা টেশা করো? কি কর, এইসব আমি করি না স্যার। তাহলে তো ভালোই। তোমার ব্লাড গ্রুপ মিলিয়ে দেখতে হবে। দেখেন না, দেখেন। ঠিক আছে, মানে যদি ম্যাচ করে তাহলে তো তোমার গার্ডিয়ানের পারমিশন লাগবে। তোমার গার্ডিয়ান? আমার কোনো গার্ডিয়ান ফার্ডিয়ান নাই স্যার, আমার গার্ডিয়ান আমি নিজেই। আপনি দেখেন না কি করার লাগবে। আসো, তুমি আমার সঙ্গে আসো, আসো প্লিজ। দিয়া দেন আমার একটা। তোর সারাটা জীবন আমি চেষ্টা করে ডাক্তার, আর আজকে থেকে সারা জীবনের জন্য আমি তোর কাছে শ্রেষ্ঠ হয়ে থাকবো। এটা তুই কি করলি? স্যার কষি যে আমার গার্দেরা বাইক করে দিল, তখন তুই কিছু পেলি না কে? বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আজ থেকে সারা জীবনের জন্য তোর দায়িত্ব আমার। আর এখন থেকে তুই শুধু আমার বন্ধুই না, তুই আমার ভাই। তাহলে 2000 টাকা দে, ওষুধ দিয়ে দিল না। ভালো তো ভালো, কেমন বন্ধু? নিজের ভালো বন্ধু না। সারা জীবন আমি তোর ভুল ভেবে গেছিলাম। কথা শুনতে আমার এত বড় একটা উপকার করলি। তোর ভিতরে যে আসল মানুষটা, সেটাই তুমি চিনতে পারিনি বন্ধু। তুই আমার মাফ করে, আমার মাফ করে দে বন্ধু।